الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا الله يا رب العالمين আমরা কয়েকজন গুনাহগার বান্দা এবং বান্দিরা প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত 11তম 2 রাতব্যাপী তাফসীরুল কোরআন যুব সমাজের উদ্যোগে সকল মৃত মুসলিম ভাই বোনদের রূহের মাগফিরাত কামনায় তাফসীর মাহফিলের আয়োজন আমরা করেছি। রব্বুল আলামিন ইতোমধ্যে সালাতুল ইশা এর পূর্বে আমরা আলোচনা শুনেছি, সালাতুল ইশা বা জামাত আদায় করেছি। রব্বুল আলামিন আবারও আমরা আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য কোরআনের এই ময়দানে বসে দুরূদ ও সালাম পড়েছি। দয়া করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের মাকবারায় আতহারে পৌঁছে দিন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের আরওয়াহ মুবারাকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, যে সকল
মুসলিম ভাই বোনদের রুহের মাগফিরাতের কামনায় এ আয়োজন। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন তাদের আরো আহের উপরের সওয়াবটুকুন বকশিশ করে দিলাম। রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক গুনাহগার গোলাম এবং বান্দিরা আল কোরআন থেকে কিছু কথা শুনব, জানব, বুঝব, সে অনুযায়ী নিজেদের জীবনটুকুন গঠন করব, সর্বোপরি আপনার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মানুষের কাফেলায় শামিল হব, এই আশা নিয়ে কোরআনের ময়দানে হাজির হয়েছি। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কোরআনওয়ালা মানুষের কাতারে শামিল করে নিন। রব্বুল আলামিন আপনি আমাদের দেহের মধ্যে একটি কলব দান করেছেন। কলবটি দেহের রাজা। কলবটি যেদিকে ছুটে যায় দেহটা তাকে অনুসরণ করে দৌড়াতে থাকে। রব্বুল আলামিন আমাদের কলবটা কোরআনের কাছে এসেছে, দেহটাও তাই ছুটে এখানে এসেছে। দয়া করে আমাদের কলবগুলিকে আল কোরআনের বসন্তকাল বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কুলুবিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া গুমুমিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া আবসারিনা ওয়া যাহাবা আহজানিনা ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন আপনার এক গুনাহগার গোলামকে সুদূর খুলনা থেকে মুসাফির হালাতে এ ময়দানে আপনি হাজির করেছেন আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে আল কোরআন থেকে কিছু কথা শোনানোর জন্য। কিন্তু আপনার এ গোলামের তো কোনো ইলম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যে কথাগুলি বললে আপনার প্রিয় বান্দা বান্দিরা নিজেদের জীবনের ভুল ভ্রান্তিগুলি ঝেড়ে ফেলে দিয়ে ইয়া আল্লাহ জান্নাতি কাফেলায় নিজেকে শামিল করতে পারেন, সেই কথাগুলি বলা এ গোলামের জন্য সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই 11তম 2 রাতব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নওয়াব আলী সরদার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি 10 নম্বর প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ আবু দাউদ ঢালি সাহেব, আজকের মাহফিলের আপনাদের আমন্ত্রিত মেহমান, আমার একান্ত স্নেহাস্পদ হাফেজে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, একান্ত স্নেহাস্পদ কচি কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় নেয়ামত দান করেছিলেন, রমজান। রমজানের মতো একটা মাস আমরা আমাদের জীবনে আবারও পেলাম এবং সেটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে।
সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের আগে রমজান এসে গেছে, আর একটু একদিন বা 2 দিন এরকম সময়ও আমাদের অনেক ভাইয়েরা বোনেরা ইন্তেকাল করেছেন। রমজানের ভেতরে আমাদের অনেক আত্মীয় স্বজনেরাও মারা গেছেন। আল্লাহ তাআলা সেই মৃত্যু ব্যক্তিদের কাতারে আমাদেরকে কবুল করেন নাই, জীবিতদের কাতারে কবুল করেছেন, এজন্য যে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেয়ে নিজেদেরকে নিষ্পাপ বানাতে পারি এবং রমজান মাসের শেষ মুহূর্তে এসে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণার শামিল করতে পারি। সেজন্য আল্লাহ সুযোগ করে দিলেন আমাদেরকে। সে সুযোগটা যারা কাজে লাগাতে পেরেছি তারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। যারা কাজে লাগাতে পারে নাই তাদের জন্য বদদোয়া আছে রসুলের। রমজান শুধু আমাদের জন্য রহমত, মাগফেরাত আর নাজাত নিয়ে আসে নাই, সাথে সাথে লানত নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে বলেন? লানত। লানত কেন? যারা রমজান হাতে পেলে অথচ গুনাহ মাফ করাতে পারলো না। রসুলুল্লাহর হাদিস কি? রসুলুল্লাহ বলছেন, জিবরিল আমাকে বললেন যে আপনি তাদের জন্য বলুন যে আবঈদহুল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিক, তাদের উপরে আল্লাহর লানত। তাহলে রমজান হাতে পেয়ে যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, রমজান তাদের জন্য লানত দিয়েছে। আপনারা কি কিছু বুঝেছেন আমার কথা? মানে শুধু ভাববেন না যে রমজান রহমত নিয়ে আসছে, আরে বাবা মাগফিরাত নিয়ে আসছে, তাও বল নাজাত। কিন্তু এটার উল্টা আরো একটা আছে। কি আছে? যারা রমজান হাতে পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না, রমজান তাদের জন্য কি নিয়ে আসছে? জোরে বলুন, আরো জোরে বলুন। তার মানে উল্টাটাও বোঝা দরকার আছে। কথা বুঝতে পেরেছেন তো? ছোট্ট একটা গল্প বলতে হয়, গল্পটা আপনারা জানেন। ওই যে একটা লোক নাকি অর্ধেক পাগলা ছিল, তো নামাজের মধ্যে মসজিদে যারা নামাজ পড়তো লুঙ্গি পরা থাকলে তাদের ওই কাপড় উঠায় দিত আর কি। তো সেরকম উঠাতে উঠাতে একবার নাকি উঠাইছিল এক পুলিশের, কিন্তু পুলিশেরটা উঠাতে পারে যেহেতু সে প্যান্ট পরা ছিল। পুলিশ কি করছিল এটা আপনারা জানেন। যাদের করত উঠায় দিত, সাধারণ মানুষের ওরা সারেনা করে দিত, যে পাগল মানুষ সারানা 25 পয়সা দিত। পুলিশ কি দিছিল? কথা পায় না। রমজান শুধু রহমত আর বরকত, নাজাত, মাগফিরাত নিয়ে আসে নাই। ফরটুকন কি মানে আপনি ঈদের নামাজের সামনে এসে দাঁড়াবেন যে সারা রমজান রোজা রাখিনি, তারাবির নামাজ পড়িনি, তাই বলে কি ঈদের নামাজও বাদ দেব? এত বড় বেয়াদবি করা যায়? সারা রমজান ফজরের নামাজ পড়িনি, ফরজ পড়িনি, তারাবি পড়িনি, তাই বলে কি ঈদের 2 রাকাত নামাজ তাও বাদ দিয়ে দেবে? এত বড় কি নেমো খারাপ আমরা? এ কাতারে অবশ্য এই ঈদগায় কেউ নামাজ পড়ে নাই, সব ঈদগায় পড়িয়েছে। চলুন, আমরা যে রমজান হাতে পেয়েছি সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে ঈদের সালাত আদায় করেছেন, তাই না? জি। ঈদ মানে জানো কি? খুশি বা আনন্দ। কিসের খুশিতে আসছিলেন এখানে? আমি কোরআনের আলোচনা করতে যাব তো, নির্ধারিত আছে, সেখান থেকেই কথা বলবো। তার আগে কথাগুলো না বললে হবে না। আমরা খুশিতে, যে খুশিতে এখানে এসেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই খুশিটা কোনো দুনিয়ার খুশি না, সেটা কোনো দেহের খুশি না, সেটা ছিল রুহের খুশি। কিসের খুশি? রুহ। আমরা 2টা জিনিস মিলে মানুষ, এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে আমার কাছে শুনে। আমরা কয়টা জিনিস মিলে মানুষ? 2টা। একটা হলো দেহ আর একটা হলো রুহ। এই রমজান মাস হলো রুহের খোরাকের মাস, সেই জন্য এই ঈদটা ছিল, আনন্দটা ছিল রুহের। সেই জন্য এই আনন্দের শুরু ছিল কোনো আজান ইকামত ছাড়াই আল্লাহু আকবার বলে হাত বেঁধে 2 রাকাত সালাত আদায় করা। আমরা আনন্দ করতে এসেছিলাম এজন্য যে আমি আমার জীবনে অন্যান্য মাসে
নফল নামাজ পড়ার তেমন সুযোগ পাই না, কিন্তু এই রমজানের 30 দিনে আমি প্রত্যেক রাতে 20 রাকাত করে অতিরিক্ত সুন্নাত নামাজ আদায় করতে পেরেছি। এক মাসে 600 রাকাত নামাজ আমি বেশি আদায় করতে পেরেছি। তারই খুশি, তারই আনন্দে আমি এখানে এসেছি। আমি আমার জীবনে লাইলাতুল কদরের মতো একটি শ্রেষ্ঠ রাত আমার জীবনে আমি অর্জন করতে পেরেছি, তারই খুশিতে এখানে এসেছি। আপনার কথা বুঝতেছেন? কিসের খুশিতে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর যারা পারি তারা এখানে আসবে কি জন্য? যেহেতু ঈদ গেছে আপনাদের এখান থেকে কয়েকদিন আগে, জানো, 3 দিন, ঠিক আছে না? সোমবারে ঈদ, মঙ্গলবারে ঈদ, বুধবার মাঝখানে, আজকে বৃহস্পতিবার। আমি সেই জন্য কথাগুলো বলতেছি, আপনারা এটা মাথায় নেবেন। যদিও হয়ে গেছে, তারপরেও আমি আমার জীবনে কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত খতম পড়তে পারি নাই। হাফেজ সাহেবদের পেছনে দাঁড়িয়ে পুরা কোরআন শরীফ আমি রমজান মাসে তারাবিতে শুনেছি। সেই খুশিতে আমি এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর একটা ছোট্ট তথ্য দিয়েই আমি আমার মূল আলোচনায় যাই। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আবহাওয়াটা কোরআন শোনার পক্ষে কবুল করে নেন, আমিন। আবহাওয়া এরকম হবে এটা আমরা টুকটাক বুঝতেছি। আমি রওনা দেওয়ার কিছু পরে মেসবাহুল আলম, আপনাদের একান্ত প্রিয় মানুষ, ও আমাকে বলতেছে, হুজুর খুলনার কি অবস্থা? আমি বললাম, খুলনার আকাশে সাদা, কোনো বৃষ্টি নেই, আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? কয় হুজুর আমরাও আছি ভালো, আলহামদুলিল্লাহ। তারপর আকাশে মেঘ আছে। তারপর আমি বল, কি আসবো না? বল হুজুর চলে আসেন, যা হয়। তো আপনারা মানে বসে আছেন তো, না চলে যাবেন? আবার আসি, যদি জাতি হয় তো আমারে নিয়ে যান সাথে করে, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট আর একটি তথ্য দিচ্ছি, যদি আলোচনাগুলো আপনাদের হয়েছে, তারপরেও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন সকালবেলায় কান্নাকাটি করতেছেন। তো তার স্ত্রী জিজ্ঞেস করতেছেন, আপনি কাঁদতেছেন কেন সকালবেলায়? সবাই তো ঈদগাহে যাচ্ছে, আনন্দে মুসাল্লার দিকে যাচ্ছে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর প্রশ্নের উত্তরে বললেন, আজকের ঈদ তো তার, এই কথাটুকু অন্তত শোনেন, আজকের ঈদ তো তার যার গুনাহ মাফ হয়েছে। আমি তো এখনো জানতে পারিনি যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আমি কি করতে ঈদগাহে যাব? আপনারা কথাগুলো বুঝতেছেন? যে ঈদগাহে যাবে তো সেই লোক যার গুনাহ মাফ হয়েছে। আমি তো এখনো বুঝতে পারিনি যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, সেই জন্য আমি কাঁদতেছি। সম্মানিত হাজিরিন, তো ঈদ গেল, তো সেহেতু ঈদের কিছু বাতাস বা ঢেউ আমাদের আছে এখনো, সেই জন্য ঈদ সম্পর্কে কিছু কথা বলে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক অবস্থায় কোরআন শোনার জন্য তৌফিক দান করুন। চলুন, আমার জন্য নির্ধারিত আয়াতে কারিমা 36 থেকে 45, আমি 36-এর এক আয়াত আগে 35 থেকে আমি শুরু করব তেলাওয়াত, এরপরে অনুবাদ, তাতে যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব, আগামীকালকেও আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা শুনবো। আমরা আয়োজন করেছি আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। একটি দোয়ার কথা আছে যে আমরা চেষ্টা করেছি, আর পরিপূর্ণতা দান করার মালিক আল্লাহ তাআলা। আমাদের কাজ হলো চেষ্টা করা, আয়োজন করা। আপনারা বলবেন যে মেসবাহ তুমি আলম মানে মাহফিলের আয়োজন করছো, বক্তা কই? তোমার সে উস্তাদ কই? উস্তাদ কিন্তু হাজির, স্টেজে বসা। এখন বৃষ্টি হলে এটাতে আমাদের কারো কিছু করার নেই। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقلنا يا آدم اسكن
زوجك الجنة وكلا منها رغدا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى فتلقى آدم من ربه بكلمات فتاب عليه إنه هو التواب الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قلنا اهبطوا منها
খাউফুন আলাইহিম فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون هم فيها خالدون صدق الله العظيم ইরশাদ হচ্ছে আর আমি বললাম হে আদম তুমি আর তোমার স্ত্রী একই সাথে জান্নাতে বসবাস করো আর তোমরা দুইজনে জান্নাতের ভেতরে তোমাদের জন্য যে সকল খাবার আছে সেই সব খাবারগুলিকে তৃপ্তির সাথে গ্রহণ করো, খাও। তবে একটি নির্ধারিত গাছ, নির্দিষ্ট গাছ, তার কাছে যেও না। যদি যাও তাহলে তোমরা দুজনেই হয়ে যাবে জালেম। অতঃপর শয়তান তাদের দুজনকে জান্নাতের থেকে বের করার জন্য তাদেরকে পদস্খলন ঘটালো, আর তাতেই আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে শয়তান জান্নাত থেকে বের করার কাজটা করে ফেলল। অতঃপর আমি তাদের সকলকে ডেকে বললাম, তোমরা এখান থেকে নিচেই নেমে যাও পৃথিবীতে। তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের পৃথিবীতে অবস্থান করতে হবে অল্প কিছু সময়ের জন্য, এবং সেখানেই তোমাদের ভোগ সামগ্রী রেখে দেওয়া হয়েছে অল্প কিছুক্ষণের জন্য। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের ত্রুটি অনুভব করলেন, বুঝতে পারলেন। সাথে সাথে তিনি তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখলেন, কথা শিখলেন, এবং তিনি আল্লাহর কাছে তওবা করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা একসঙ্গেই এখান থেকে নেমে যাও। যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হিদায়াত আসবে, তোমাদের ভেতর থেকে যারা সেই হিদায়াতকে গ্রহণ করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর কোনো দুশ্চিন্তাও থাকবে না। আর যারা আমার বিধিবিধানকে, হিদায়াতকে মিথ্যা বলবে, অস্বীকার করবে, তারাই হবে জাহান্নামের আগুনের অধিবাসী, আর সেখানে তারা থাকবে অনন্তকাল। আ'আযানাল্লাহু মিন হাযিহিল ফিতান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এর ৩৫ থেকে ৩৯ 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সাথে সাথে তার অনুবাদও পেশ করেছি। আমরা এই আয়াতে কারিমাগুলি সম্পর্কে কিছু কথা জানব। ইতপূর্বে মাওলানা দিলাওয়ার হুসাইন সাহেব তিনি আপনাদের সামনে এর আগের আয়াত ওয়াইদ কুলনা লিল মালাইকাত
আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের উপরে আপনারা আলোচনা শুনতেছিলেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে তিনি তার আলোচনা বলা যায় অসমাপ্ত রেখেছেন। আগামীকালকে আবারও তার আলোচনা আছে, আমিও থাকবো যদি আল্লাহ তাআলা আমাদেরকে এবং আবহাওয়াকে সুন্দর করে রাখেন। আপনারা যদি সবাই আসেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আবহাওয়াকে আল্লাহ তাআলা কোরআনের অনুকূল বানিয়ে দিন, আমিন। বৃষ্টি একটু আসতেছিল, এখন কি পড়তেছে? না। আল্লাহ তাআলা আবহাওয়াটাকে স্বাভাবিক করে দিন। সব থেকে মজার ব্যাপার হলো যে কোরআনুল কারীম শোনার সুযোগ পাওয়া, এটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুযোগ, সর্বশ্রেষ্ঠ নেয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কান দান করেছেন, আর এই কানের সর্বোচ্চ ভালো ব্যবহার হলো কোরআন শোনা। সর্বোচ্চ ভালো ব্যবহার হলো আল কোরআন শোনা। এই কানটা পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, কেউ বানায় দেয় নাই। এই জন্য আপনি আপনার কানকে যত জিনিস শোনাবেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শোনার জিনিসটা হলো, জোরে বলুন, আল কোরআন। আমার কাছে একটা বই আছে, বইটা হলো আরবিতে লেখা, বেশ বড়। ওই বইটার নাম হলো আমি আমার জীবনে সব থেকে ভালো যা শুনেছি। বইটার নাম আমার জীবনে আমি সবচেয়ে ভালো যা শুনেছি। তাতেই একটা বড় বই লিখেছেন একজন লেখক। তো তিনি তার ওই কথাগুলোর মধ্যে লিখেছেন, প্রথমেই আমি আমার জীবনে যা ভালো শুনেছি তা হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা সেই কোরআন শোনার জন্য বসেছি। আর কোরআনের শ্রোতাদের সংখ্যা সবসময় বেশি হয়, অনেক বেশি হয়, হ্যাঁ, কম হয়, এটা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এই কম মানুষদের কথা কোরআনে বলে দিয়েছেন যে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার অল্প কিছু বান্দারাই আমার কৃতজ্ঞ, আর অধিকাংশ বান্দারা অকৃতজ্ঞ। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। বাংলাদেশের কত ভাগ লোক, 100 জন মুসলমানের কয়জন মুসলমান রোজা রাখিছে এবার আপনাদের অনুমান? এই কাছাকাছি গেছে আর কি, 3 জন শতকরা। শুনতেছেন নাকি? অবাক করা কথা, কি বলেন? মানে ঈদের নামাজ পড়া লোক দেখে রোজাদার ভাববেন না। বাংলাদেশের মুসলমানদের মধ্যে হিসাব করে পাওয়া গেছে যে 3% লোক রোজা রাখছে। শুনতেছেন কিছু? আল্লাহ রাব্বুল আলামিন দেহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, খাবার দিয়েছি, আবার বলেছি খাওয়া যাবে না, দেখি আমার আনুগত্য করো কিনা। সেই আনুগত্যেই তো আমরা দুনিয়াতে ফেল করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সূচনার কথাটা বলতেছেন। আমরা খলিফার কথা শুনলাম আগে, চমৎকার ব্যাখ্যা করেছে মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামে জান্নাতে রাখলেন। খুব মনোযোগ দিয়ে শুনে, জানা কথা, তার মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। রাখলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, ওই যে 40 বছর, 120 বছর পরে বানালেন, সিজদা করালেন ফেরেশতাদের দিয়ে। এইবার রাখলেন, জোরে বলুন, জান্নাতে। জান্নাতে রাখলেন, কিন্তু জান্নাতের মধ্যে মোটেই ভালো লাগতেছে না। বলেন তো সমস্যা কি? একা। আপনারা যারা বিয়ে শাদী করেছেন, দাম্পত্য জীবনে আছেন, স্ত্রী এই ঈদের সময় তার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সে গেছে তার বাপের বাড়িতে। আপনি আপনার বাড়িতে ওয়াহিদান ফারিদা, আমি আরবি বলেছি, অনলি ওয়ান পারসন আপনি বাড়িতে। আপনি আমতলার বাজারে বসে আছেন, রাত 11:30 বাজে, দোকানদার বলতেছে ভাই বাড়ি যান, আমি দোকান বন্ধ করবো। বাড়ি যেয়ে কি কর, তুই আর 1 কাপ চা দে, ঠিক আছে না? কি সমস্যা কি? একা একা ভালো লাগতেছে না। কথা বুঝেছেন তো? আমাদের এই ছোট ছোট ঘর তাই ভালো লাগে না। জান্নাত কত বড়! জান্নাত হলো এই দুনিয়া আর আসমান, এর যে দূরত্ব, এর সমান দূরত্ব হলো আইডিও পাস, প্রস্থ।
এত বড় জান্নাতের মধ্যে একা একা, এর কোনো মূল মাথা আছে? মাথা তো মাথা আছে। কিছু বুঝেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশান্তি দেওয়ার জন্য তার মতো আরেকজন মানুষ সৃষ্টি করলেন, জোড়া। অখলাকা মিনহা যাওজাহা, সূরা নিসার প্রথম আয়াত, জোড়া বানালেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনারা মাথা পেতে নিবেন, শুনবেন, তারপরে মানবেন বাড়ি গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একজন জোড়া বানিয়ে দিলেন। আল্লাহ বললেন যে মাহ ইয়া আদম, এ আদম থামো, ধরার সময় হয়নি। আল্লাহ তাআলা দুইজনের মধ্যে বৈবাহিক বন্ধনের বিবাহটা পড়ায় দিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দেন মাহার বেঁধে দিলেন রসুলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়া। ওয়াসাল্লি আলা মুহাম্মাদ 10 মাররাত। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এটার উল্লেখ আছে যে 10 বার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি পড়ো? দরুদ পড়ো। এটা হলো মাহারানা, এটা হলো বিবাহের মাহারানা। এবার আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সম্পর্কে কি, জোরে বলুন? স্বামী স্ত্রী কিছু কথা এখান থেকে ইঙ্গিত পাবেন। ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী, ওয়া যাওজুকা, তোমার স্ত্রী, তোমার জোড়া, তোমার সঙ্গিনী একই সাথে একই জান্নাতে বসবাস করো। উসকুন, জীবন যাপন করো, বসবাস করো। এই উসকুন শব্দটা, যেহেতু প্রতাপনগর মানে আলেমদের কারখানা, মানে এখানে কথা বলতে গেলে আমার খুব হিসেব করতে হয় আর কি। সাকানা ইয়াসকুনু সুকুনান শব্দের অর্থ হলো শান্তি লাভ করা, প্রশান্তি পাওয়া, তৃপ্তি পাওয়া। কি পাওয়া? শান্তি পাওয়া। কি পাওয়া? শান্তি পাওয়া মানে হলো দুজন একসাথে থাকবে জান্নাতে, তাহলে তোমরা বসবাস করা হবে, একসাথে শান্তি পাওয়া হবে। বসবাস করা মানে শান্তি লাভ করা, একই সাথে থাকা। আমি আপনাদের কাছে বলবো, এখান থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম একটি মাসআলাকে বের করেছেন, তা হলো বিবাহের পর থেকে স্বামী স্ত্রী আলাদা থাকবে না, স্বামী স্ত্রী থাকবে একই সাথে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের তো একটু আসলে এলোমেলো হচ্ছে, বৃষ্টি পড়তেছে না, একটু ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা। এবার আপনাদের কাছে বলবো, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, জামাই চট্টগ্রামে চাকরি করতো আগে থেকে। আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে গেছে গ্রামের বাড়ি, রেখে গেছে যে তুমি গ্রামের বাড়ি থাকবা, আমি মাঝে মাঝে বছরে 2 বার 3 বার এসে দেখা করব। আপনি বলেন তো, আপনি কি আপনার জামাইয়ের উপরে খুশি? জামাইয়ের উপরে খুশি কেন? বছরে 2-1 বার যদি জামাই এসে দেখা করে, তা মেয়ে বিয়ে দিলাম কেন? ওর থেকে আমার বাড়ি থাকা ভালো ছিল। এইবার আপনাদের উল্টাটা জিজ্ঞেস করি, আপনার ছেলে চাকরি করে ঢাকায়, বিয়ে করেছে আপনার কয়রা, মদিনাবাদের ওই পারে। আপনার বৌমাকে নিয়ে গেছে ঢাকায়, আপনি কি ছেলের উপরে খুশি? খুব ভালো করে বুঝবেন কিন্তু, আপনি কি ছেলের উপরে খুশি? মোটেই না। কিরা কইছে আব্বা খুশি? আপনার মেয়ে নিয়ে জামাই চট্টগ্রাম গেছে, আপনি 10 জনের সাথে গল্প করতেছেন যে মেয়ে বিয়ে দিছিলাম, মেয়ে এখন চট্টগ্রাম থাকে, জামাই মেয়ের নিয়ে গেছে চট্টগ্রামে থাকে, কি খুশি। তো ছেলে বিয়ে দিছিলেন, বৌমা কোথায়? আর বলেন, সে বউ ছাড়া কিছু চেনেই না, সে তার বউ নিয়ে ঢাকায় উঠেছে। আপনি ছেলের উপরে খুশি? যে কথা বললেন তাতে সবাই বুঝলো আপনি ছেলের উপরে খুশি না। খুব ভালো করে বুঝবেন, তার মানে একই শ্বশুর
কথা কয় না রে। জামাইয়ের শ্বশুর হিসেবে মহা খুশি জামাইয়ের উপরে, পুত্রবধূর শ্বশুর হিসেবে। আর সেই যে বউ, সে তার স্বামী ছাড়া কিছুই ছেলে না। এত করে বললাম ছেলেটার যে তুই বৌমারে রেখে যা, তোর মা অসুস্থ, শুনলই না। আমি ভুল বলতেছি তো? একই শ্বশুর, দুই ধরনের আচরণ, এটা ইসলাম পছন্দ করে। দলিল কোরআন। স্বামী স্ত্রী একসাথে থাকবে না আলাদা থাকবে? হ্যাঁ, দলিল পাইছেন তো? দুই, আর একটা মাসআলা এখান থেকে, আপনার রাগটা করবেন না তো? যদি রাগ করেন তো আমার ঘরে করেন, বাড়ি যেয়ে করেন না। এই আপনারা যারা বিয়ে শাদী করেছেন, এখানে তো আপনার হাত তুলতে বললে মুরব্বীরা আছেন, হাত তুলবেন। আচ্ছা বলেন তো, আপনাদের স্ত্রীরা, মানে আমারটা সহ বলতেছি, আমাদের আব্বা আম্মার অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে কি খুব খুশি? তোমার মা বাপ তুমি পারলি খেদমত করতে পারবে, ঠিক আছে না? এর কারণটা কি? এ শুধু আপনার পুত্রবধূ না, মানে আপনার বউ না, আপনার মেয়েও যে বাড়ি সব বউ হয়ে গেছে, সেও তার শ্বশুর শাশুড়ির অত একটা, মানে শ্বশুর শাশুড়ি যন্ত্রণা, জ্বালা। ভুল বলতেছি না তো? আপনার বোন তার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি এসে তারপরে আপনার বউরে বলে, শোনো ভাবি, শ্বশুর শাশুড়ির খেদমত কিন্তু ঠিক মতো করবা। সে তার নিজের শ্বশুর শাশুড়ি পাঠায় দিছে বৃদ্ধাশ্রমে, আর বাড়ি এসে বলতেছে কি, ভাবি শ্বশুর শাশুড়ি ঠিক মতো খেদমত করবা। আপনারা কিছু বুঝতেছেন? কিছু বলেন তো, সমস্যাটা কোথায়? কোরআনের এই আয়াতের মধ্যে আছে, খোঁজ করে বের করতে হবে। সেটি হলো, পৃথিবীতে প্রথম মানুষের যে সংসার, সেই সংসার স্বামী স্ত্রী দিয়ে শুরু হয়েছিল। সেখানে কোনো শ্বশুর শাশুড়ি, ওই সেলসেলা, কি বুঝলেন? ওইটাই চলে আসতেছে। এতদিন খোঁজ করে পাননি মনে, আজকে প্রথম পাইলেন। বউরা শ্বশুর শাশুড়ি পছন্দ করে না কেন, সেটার কারণ এখানে লেখা আছে। কিছু বুঝেছেন? কি উত্তর? প্রথম সংসার দুইজন, জান্নাতে, তাও কোথায়? শ্বশুর শাশুড়ি নেই। সুতরাং এখনো যখন নতুন কোন সংসার হয়, আপনার ছেলে আর আপনার বৌমা, আপনার মেয়ে আর আপনার জামাই, শ্বশুর শাশুড়ি কষ্ট হচ্ছে না তো বুঝতে? মানে আপনারাও বুঝে নেবেন। অকুলনা ইয়া আদম উসকুন আনত, ও আদম বসবাস করো তুমি, ওয়া যাওজুকা আর তোমার স্ত্রী, আল জান্নাতা জান্নাতে, জান্নাতে থাকো। তাহলে জান্নাতের মতো জায়গায়ও স্বামী স্ত্রী আলাদা থাকবে সেখানে। তাই শয়তান টার্গেট করে দুইজনকে পদস্খলন ঘটালে একই সাথে থাকার পরেও। আর আমাদের অবস্থাটা যদি এমন হয় যে আমি আছি ঢাকাতে, আমার স্ত্রী আছে তার বাপের বাড়িতে, কে শয়তান কি করবে? আরে তোমার স্বামী ঢাকায় যে আরেকটা বিয়ে করে নিয়ে বসে আছে, তুমি দাও না, মোবাইল করলে ধরে না, বেটা মোবাইলই ধরে না। আর আপনারে ঢাকায় বসে তারপরে ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার স্ত্রী বাপের বাড়ি থাকে, ওই সেই আগের সেই প্রেমী, তার সাথে পিটিশ পিটিশ করতেছে। কথা বোঝা গেল? থাকবে কোথায়? থাকবে কোথায়? যাতে একজন আর একজনের কাছে থাকে, শয়তান যেন এই ব্যাপারে অন্তত ওয়াসওয়াসা দিতে না পারে। আর একটা মজার কথা আছে, এটা অবশ্য মা বোনদের ওয়াজ, এটা আপনাদের না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর দেহের একটা হাড় দিয়ে, যেটা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমাদের আদি মাতার নাম কি বলেন তো? আবার বলেন। আমি সুন্দর করে বলি, আপনার উচ্চারণটা ঠিক করে নেন। হাওয়া, হায় হুত্তি, হায়, এরপরে ওয়াও, ওয়াওয়ের উপরে তাসদীদ, এরপরে একটা আলিফ, এরপরে হামজা। হাওয়া বলেন। হাওয়া না, হাওয়া মানে বাতাস ভাবেছেন তা না। হাওয়া উ, এই শব্দের অর্থ হলো শান্তিদায়িনী। কি? শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শান্তি দেওয়ার জন্য যাকে বানালেন তাকে ওই শান্তিদায়িনী আল্লাহ নাম দিয়ে দিলেন হাওয়া উ। হাওয়া উ মানে, জোরে বলেন, শান্তি কোথায়? স্ত্রীর সাথে আপনার চোখে চোখ পড়বে, সে একটু মুচকি হাসি দেবে, দূরে দাঁড়ায় মনের ভিতরে, ঠিক আছে না? আপনি অসুস্থ না, আপনি এমনি বাড়ির থেকে, তালতলা বাজার থেকে কষ্ট করে একটা থলে বয়ে বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রী আপনার হাত থেকে নিল আর আপনার হাতে ধরে একটা চুমা দিয়ে দিল, শান্তি। আপনি দর্শকে গল্প বলবেন যে জীবনে বউ আমি একটা পাইছি, অনলি ওয়ান পিস। তোরা স্ত্রীরা স্বামীর সাথে যে আচরণ করবে, আল্লাহর নির্দেশিত সবটার মধ্যে স্বামীদের জন্য রয়েছে, বলেন না কেন, কথা কয় না, কন জোরে কন, শান্তি। আপনারা মনে হয় অশান্তি পাচ্ছেন, সেজন্যই বলতেছেন না। কে? স্ত্রীরা স্বামীদের সাথে যে কাজই করবেন আল্লাহর বিধান অনুযায়ী, তাদেরকে শান্তি দেওয়ার দায়িত্ব। পুরুষকে কি দেওয়ার দায়িত্ব? শান্তি দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ববোধটাও মা বোনদেরকে শিখতে হবে। কারণ আমি যে কথাগুলো বলতেছি না, এ মনে হয় আপনারা আগে শুনেছেন অনেকবার, ভুলে গেছিলেন, তা আমি আর একটু মনে করায় দিচ্ছি। আপনার মেয়েটাকেও শিখাবেন, আমি যে তোমার বিয়ে দিচ্ছি, তুমি যে স্বামীর সংসারে যাবা, কি করবা? শান্তি দিবা না অশান্তি দেবা? বেটারে জামাইটারে শান্তিতে রাখবা না অশান্তিতে রাখবা? আমরা বহু পুরুষের আছি বলে দিয়েছে, বিয়ে না করে বিয়ের আগে বহুত ভালো ছিলাম, কেন যে করলাম? কারণ আমাদের, রাগ করবেন আমি খোলামেলা বলতেছি, আমরা যে সকল মহিলাদেরকে স্ত্রী হিসেবে নিয়ে এসেছি, হয়তোবা তারা তার মায়ের কাছ থেকে প্রশিক্ষণ পায় নাই যে স্বামীর বাড়িতে কিভাবে যেতে হয়। মা তার বাপের সাথে যে আচরণ করে তাই শিখে সেই তার স্বামীর সাথে আচরণ করছে। রাগ করবেন না। এক মেয়ের বিবাহ হয়েছে, মাঝখানে আমি একটু ছিলাম। মেয়েটা একটা স্বামীর সাথে একটা অসৎ আচরণ করে ফেলেছে, যেটা খুব কঠিন হয়ে পড়েছে মেনে নেওয়া। তা আমি সেই মেয়ের বাবার সাথে সাক্ষাৎ করে বললাম, আপনি সংসার করেন কি করে? কেন? তাহলে আপনার মেয়ে এই আচরণগুলো শেখলো কোথায়? বলে লোকটা মাথা নিচু করে রয়েছে। কথা বোঝেন নেই? বৃক্ষ তোমার নাম কি? পাতায় পরিচয়। ও বলে পাতায় না, কিসে? তো এই মেয়ে যে জামাইয়ের সাথে যে আচরণ করেছে, এটাই বোঝা যাচ্ছে যে এই গাছ। কিছু বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ববোধের কথা এখানে বললেন, আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং জান্নাতে একই সাথে থাকার জন্য নির্দেশ দিলেন এবং খাওয়ার জন্য অনুমতি দিলেন। অকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, তোমরা দুইজনে খাও এই জান্নাতের মধ্যে যে খাবারগুলো আছে, তৃপ্তির সাথে খাও। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, তবে এই গাছের কাছে যেতে পারবে না, এর কাছেও যাবে না। যদি যাও ফাতাকুনা, তোমরা দুজনে হয়ে যাবে। এটা হলো আমরে হাজের মারুফ, তাসনিয়া সিগা, ফাতাকুনা, তোমরা দুজনে হয়ে যাবে। মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবে। তোমরা যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে। এইবার আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলো, আল্লাহ তাআলা জান্নাতের এত ফল ফলাদি থাকতে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এটার কারণ কি? খুব ভালো করে বুঝবেন। আমি
মূল তাফসিরের যে কথাগুলো, সব কথাগুলো বলতেছি না, বলতেছি মৌলিক যে কথাগুলো আমাদের প্রয়োজন তাই আপনাদের বলতেছি, যাতে আপনারা এর ভেতর থেকে কিছু শিক্ষা নিতে পারেন। এটা হলো আল্লাহ তাআলার একটা কৌশল, পরীক্ষার কৌশল। পরীক্ষার কি বলেছি বলেন তো আবার? পরীক্ষার কৌশল। আল্লাহ তাআলা পুরো জান্নাতের সবটা খাওয়ার অনুমতি দিয়ে বলেন এই গাছটার কাছে যাবে না। আপনাদের কাছে বলছি, আপনারা খুব খেয়াল করে দেখেন, আল্লাহ আমাদের জন্য যা হালাল করেছেন পৃথিবীতে, তার পাশে ওই একই জিনিস একটু হারাম করে রাখছেন। আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য যা হালাল করেছেন তার পাশে দুনিয়াতেও একটু, কথা কয় না রে, ঠিক না, কি করে রেখেছেন বলেন, বাংলায় বলেন, হারাম করে রেখেছেন। কেন? পরীক্ষা করার জন্য। একই জিনিস একটু তুমি খাবা না, খাতি 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 এই পর্যন্ত খেয়ে ফেলছে, ওইটুক খাবেন না কেন? একই জিনিস। কিছু বুঝতেছেন? কিছু কি? সারা বছর রোজা রাখা যাবে, 5 দিন যাবে না। দেখছেন খেয়াল করে? ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরের 3 দিন, 5 দিন। যেটা আল্লাহ হালাল তার পাশে একটু হারাম। যে মুরগি আপনার জন্য হালাল, দেখবেন ওই মুরগির মধ্যে বেশ কিছু হারামও আছে, রক্ত আছে হারাম, পেটের মধ্যে যা কিছু আছে সেটাও। কষ্ট হয়নি বুঝতে? যে স্ত্রী আপনার হালাল, একটু সময়ের জন্য হলেও দিন, ঠিক আছে না? কেন? পরীক্ষা করতে চাই, তুমি আমার হুকুম মানো নাকি তোমার আবেগরে তুমি মানো। যেখানেই হালাল তার পাশে একটু। কষ্ট হয়নি তো বুঝতে? এটা মনে থাকবে আপনাদের সবসময়, যেটুকুন হালাল তার পাশে একটু জিনিস আল্লাহ কি রেখেছেন। কেন? কথা বলে না রে। আপনারা আল্লাহর হুকুম মানেন কিনা এইটা মানার জন্য আপনাদেরকে এক জায়গায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হলো স্ত্রী। এই জন্য হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের কাছ থেকেও সার্টিফিকেট নেবেন, তোমার স্বামীর ব্যাপারে তুমি সাক্ষ্য দাও। কি একটা ভেজালে পড়লাম। স্ত্রীরা যদি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেয়, তো আপনারা বলেন তো, ওই আমি যেটুকুন বললাম একটু আগে, ধরা কি ধরা, স্ত্রীরা বলে দো আল্লাহ এ কোন ইমানদারের মধ্যে পড়ে না, এ তো আমার মা বাপ বিবাহ দিছে তাই সংসার করেছি। কথা বুঝেছেন কিছু? হ্যাঁ, আপনি রাত 12টার সময় মাছ নিয়ে আসতেছেন ঘেরের থেকে নাকি আর এক ঘেরের থেকে, এটা ভালো বলতে পারে পৃথিবীতে যে মানুষটা, তা হলো আপনার আমার স্ত্রী। সুতরাং এ কথাগুলো মাথায় নিতে হবে। স্ত্রীরা আপনার আমার জন্য সাক্ষী, আমার পক্ষে অথবা বিপক্ষে। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন জান্নাতে, খেতে নিষেধ করলেন একটা গাছ, গাছের ফল। এখানে আল্লাহ তাআলা গাছের কথা বলেছেন, কিন্তু মূলত কেউ গাছ খায় না, খায় গাছের ফল। আল্লাহ তাআলা গাছ বললেন, এটা একটা ব্যাপার। জান্নাতে রাখলেন, কোন জান্নাত? সেটা আসমানে, আরশের উপরে নাকি পৃথিবীতে, না কোথায়? এই সমস্ত কিছু প্রশ্ন আমাদের মধ্যে উকি মারে। আমি আপনাদের বলবো, আল্লাহ তাআলা এখানে জান্নাতের কথা বলেছেন, দুনিয়ায় না আসমানে তা আল্লাহ বলেননি। মুফাসসিরিনে কেরাম একটু মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন এটা হলো জান্নাতুল খুলদ, একদম আসমানের যে জান্নাত, আল্লাহ তাআলা সেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে রেখেছিলেন, যে কারণে আল্লাহ তাআলা বললেন ইহবিতু, তোমরা নেমে পড়ো। কেউ কেউ বলেছেন যে না, এটা পৃথিবীর কোনো জায়গা আল্লাহ তাআলা তাদেরকে রেখেছিলেন, যে জায়গাটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছিলেন ফল ফুল বাগান দিয়ে, যেটা জান্নাত। আমরা মুফাসসিরিনে কেরামদের কথার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলবো, আল্লাহ তাআলা যেখানে রাখেন না কেন সেটা জান্নাত ছিল, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করার দরকার
নাই। বাস এই পর্যন্ত। 2, গাছ, কোন গাছ, সেই গাছটা আসলে কি, এ ব্যাপারে আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন একটা কিতাব আছে, কামিল যারা মুফাসসির হয় তাদেরকে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে এটা ছিল আপনার গম গাছ, কেউ কেউ বলেছেন কারাম, আঙ্গুর গাছ, আঙ্গুর গাছের ফল। একজন মুফাসসির তিনি লিখেছেন এটি ছিল শাজারাতু মুহাম্মাদ, মুহাম্মাদ নামক গাছ। অর্থাৎ এখানে শাজারাতুন বলতে যে গাছের কথা বলা হয়েছে সেটা হলো শাজারাতু মুহাম্মাদ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিবেন, তাকে যে ইলম দিবেন, সেইখানে যেতে নিষেধ করেছে। এটা মুহাম্মাদ নামক গাছ, এর কাছে তুমি যেও না, এখান থেকে তুমি দূরে থাকবা। যাই হোক, মুফাসসিরিন কেরাম অনেক কথা লিখেছেন, আমি সে কথাগুলো আপনাদের টুকটাক বললাম, সব বোঝা দরকার নেই। যাই হোক, আল্লাহ তাআলা তাকে বললেন তুমি এই গাছটার কাছে যেও না, নিষেধ করেছেন। মানুষের একটা দোষ বা স্বভাব বা বৈশিষ্ট্য এমন, তাকে যা নিষেধ করা হয় সেই কাজের পরে তার আগ্রহ বেড়ে যায়, কিন্তু এক জায়গায় আগ্রহ বাড়ে না। নামাজ পড়তে যদি নিষেধ করা হয় তাহলে কারো আগ্রহ বেড়ে নামাজ পড়তে যায় না। কি কইছি কথা বুঝেছেন তো? যদি নিষেধ করেন যে খবরদার বিড়ি খাবা না, আব্বা নিষেধ করেছিল, আব্বা আছে নাকি কোথাও, আব্বারে খোঁজ করে দেখে যে নেই, তা ঠিক আছে না? কিন্তু আব্বা যদি নিষেধ করে নামাজ পড়তে যাবি না, তাহলে আর মসজিদে যাবে না। কেন? আব্বা নিষেধ করেছে। এই এক জায়গায় মানুষ নিষেধ করলে আগ্রহ বাড়ে না, আর সব জায়গায় বাড়ে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন, মানুষেরা আগ্রহী, ফিমা মুনিআ, তাকে যে জিনিসটাকে মানা করা হয়, বাধা দেওয়া হয়, সেই কাজের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই গাছের কাছে যেও না, শয়তান এটাকে সুযোগ করে নিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে ঢুকায় দিল। কারণ শয়তান তো মানুষের মনের মধ্যে ঢুকতে পারে। একটি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাশ শাইতানা লা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা রক্তবাহিত ধমনীর মধ্যে দৌড়াতে পারে। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইয়াজরি মাজরাদ দাম, দাম মানে রক্ত, মাজরা মানে প্রবাহিত হওয়ার স্থান, অর্থাৎ মানুষের দেহের মধ্যে রক্ত চলাচলের যে শিরা উপশিরা ধমনী গুলি আছে, এর ভেতর দিয়ে শয়তান কি করতে পারে? আপনার আমার দেহের মধ্যে যে রক্তবাহী নালী আছে, রক্তবাহী নালী, শিরা উপশিরা ধমনী যা আছে পুরা এই দেহের মধ্যে সাজানো, সেটাকে যদি এক একটার সাথে খুলে খুলে গিরে দিয়ে যদি লম্বা করা হয়, তাহলে তার যে দৈর্ঘ্য হবে তা আপনাদের বিশ্বাস করতেই কষ্ট হবে। 65,000 মাইল লম্বা। কত মাইল লম্বা? 65,000 মাইল লম্বা রক্তের নালী দিয়ে আল্লাহ তাআলা আমাদের দেহটাকে পেঁচায় রেখেছেন। আপনি কোন জায়গায় দেখবেন খোসা লাগার সাথে সাথে রক্ত বের হয়, তার মানে আমরা যে চামড়া দেখতেছি, চামড়াগুলো মূলত রক্তবাহী নালী, শিরা উপশিরা সেটা এতভাবে আছে যে দেখতে কি হয়, চামড়ার মতো মনে হয়, কাটবেন দেখবেন রক্ত। তার মানে আমাদের দেহটা রক্তবাহী নালী দিয়েই সাজানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে শয়তান কোথায় কোথায় যেতে পারে? এইবার বলবেন কোথায় কোথায় যেতে পারে? শিরা উপশিরা তা কতটুকু আছে আমাদের দেহের মধ্যে? 65,000 মাইল। তো যদি এক জায়গা দিয়ে ঢোকে তা আপনি মাথাতে দাপড়ালে তো মাথা হবে না খোঁজ করে। আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? ওরে ঠেকাইতে গেলে একটা জিনিস লাগবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, ও পালাবে, মানে চুপচাপ থাকবে আর নড়বে না। চোর যদি ঘরে ঢোকে, বের হয়ে যাওয়ার জায়গা না পায়, আর লোকজন যদি এসে বাড়ি ঘিরে ফেলে, চোর কি দৌড়দৌড়ি করে নাকি? কি করে?
একদম। এমনকি চোর না, ইঁদুরও। ইঁদুর যদি আপনার ঘরের মধ্যে আটকা পড়ে যায় আর আপনি যদি ঘরে ঢুকে পড়েন, ইঁদুরও একটা কোনায় পড়ে ও আল্লাহ আল্লাহ করতে থাকে। দেখেননি আপনারা? গত এই রমজানের ভেতরে আমার বাসার ভিতরে একটা ইঁদুর ঢুকছে, ছোট একটা ইঁদুর, কোথা থেকে জানি। আমার স্ত্রী প্রায় বলে যে ঘরে একটা ইঁদুর কোন জায়গাতে আসে, তা আমার চোখে পড়িনি। রমজানের মধ্যে হঠাৎ করে দেখি যে ইঁদুরটা দৌড়দৌড়ি করতেছে। তা আমি দরজাটা আটকায় দিলাম, দিয়ে নিচে কাপড় দিয়ে আটকায় দিলাম, বেরোয় যেতে না পারে। আটকায় দেওয়ার পর আমি দেখতেছি যে কোনায় গিয়ে তারপরে ওই একটা কাপড়ের আড়ালে গিয়ে ওই জায়গায় খুবই করতেছে, মানে এই করতেছে। তা আমি একটু উপর দিয়ে যে উকি মারতেছি ওই রকম তাকায় আছে, মানে আমার শব্দ টের পেয়ে তাকাচ্ছে। টাকা যেন আমার তখন মাথাটা নিচু করে এরকম রয়েছে, যেহেতু ওর বের হয়ে আর যাওয়ার কোনো জায়গা নাই। শয়তানও যখন আল্লাহ শব্দের আওয়াজ শুনতে পায় তখনও আপনার দেহের কোনো এক জায়গায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে, শয়তান জান্নাতের মধ্যে ঢোকে নাই। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে ডেকেছে জান্নাতের ওই পাশে এই পাশে। আর সে তো জান্নাতে দারোয়ান ছিল, আপনারা জানেন কিনা? শয়তানের যে ইতিহাস, এটা শুনলে তো আপনাদের মাথার মধ্যে একটু চিন্তা ভাবনা ঢুকে যেতে পারে। আমার শয়তানের ব্যাপারে আমার একটা বই আছে আমার কাছে, ইগাসাতুল লাহফান মিন মাসাইদিশ শাইতান। শয়তানের জালে, ফাঁদে, বর্ষিতে আটকে যাওয়া মানুষের করুণ আর্তনাদ, বইটির নাম ইগাসাতুল লাহফান মিন মাসাইদিশ শাইতান। শয়তানের ফাঁদ, মাসাইদ মানে ফাঁদ। শয়তানের ফাঁদে আটকে গেলে মানুষেরা যে কান্নাকাটি করে সেইটার বর্ণনা লিখেছেন ওই বইয়ের মধ্যে। আপনারা খেয়াল করেছেন, বর্ষিতে যদি মাছ বাঁধে, আমরা যখন পানির উপরে উঠায় ফেলি, পানির ভেতরে থাকতে কিন্তু মাছের গায়ে বল থাকে, দৌড়ায়, কিন্তু যখন পানির উপরে উঠে তখন দেখেছেন সে কিভাবে কান্নাকাটি করে। এই দৃশ্যটা ওই বইয়ের মধ্যে লিখছেন হাফেজ ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান। শয়তানের বর্ষিতে আটকে যাওয়া মানুষের করুণ কান্নাকাটি, করুণ আর্তনাদ। ওই বইয়ের মধ্যে তিনি লিখছেন শয়তানের বয়স সম্পর্কে। অল্প একটু বলি শয়তান কিভাবে ওয়াসওয়াসাটা দিল। আমি তো বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছি, একটু ছোট্ট করে বলি, আপনাদের মাথায় নিবেন। আমরা যদি আমাদের বয়সের কাউকে একটু দেখি ছোট, তো সেই ছোট মানুষটা যদি আপনাদের ভেতরে এসে বসে তা আপনারা খুব রাগ করেন, এই তুই ছোট মানুষ দেখে বসে দেখিস না, আমরা মুরব্বী মানুষ বস, কোনো জ্ঞান নেই, বিয়াদব ছেলে ফেলে, আপনারা বলেন না? তো ওই বাচ্চাটা যারা আপনি ধমক দিয়ে সরাই দিলে, ও আপনার থেকে কত 100 বছরের ছোট হবে? কত বছরের? কন একটু দেখি, একটু শুনি। আপনার বয়স 60 বছর, আপনার কাছে এসে বসতেছে ধরেন এই 13 বছর 14 বছরের একটা বাচ্চা, আপনি ওর থেকে 50 বছরের বড় ধরে নেন। ছোট মানুষ বলে আপনি ওকে তুচ্ছ করতেছেন, ওরা কোনো দামই দিচ্ছেন না। আপনি একটু হিসেব করবেন, আপনাদের কারো বয়স যদি 100 বছর হয়, আমি তাকে শ্রদ্ধা জানাই। আপনি একটু মাথায় নেন শয়তানের বয়সটা কত, একটু শোনেন। শয়তান 80,000 বছর ছিল ফেরেশতাদের শিক্ষক। কত বছর? 40,000 বছর ছিল জান্নাতের দারোয়ান। 120 না, 1,20,000। 120 কত? 4,000 বছর একটানা কাবা ঘর তওয়াফ করেছে। কত বছর? যোগ করে দেখেন তো কত হয়? 1,24,000 বছর। আদম আলাইহিস সালামকে যখন সে সিজদা করে নাই, যখন থেকে আদম আলাইহিস সালামকে সিজদা না করে ওখান থেকে নেমে আসলো, সেইখান থেকে এই পর্যন্ত সময়ের ব্যবধান খুব কম হলেও 11,000 বছর। কত বছর? আস্তে আস্তে একটু যোগ করেন দি, কত হয় এবার?
1,35,000 বছরের বুড়োর কাছে আপনি 100 বছরের কি শিশু, নাকি শিশুর চেয়ে একটু বড় যুবক? কি মুরব্বী কই? সে বড় মুরব্বী কই দেখতেছি? এই যে মুরব্বী রুমের মাথায় দিয়ে বসা। কত বয়স? কত একটু বলেন, আপনার বয়স কত? কত বয়স? কত হয়েছে? তাহলে তো আমার মতো বয়স। আমার 53, তো উনার যদি 70 হয় তাহলে উনি আমার 17 বছরের বড়। আপনার আমার কথা বুঝেছেন? আপনার বয়স 100 বছর, আপনি খুব ভাব নিচ্ছেন। শয়তানের বয়স কত? 1,00,000 বছর। আপনি তার কাছে কি শিশু? পাগল কোথাকার! শিশু হতে গেলে তো একটু কথা কয় না রে, শিশু না। শয়তান কি আপনারে আমারে গনে? আপনি 60 বছরের মানুষ, 13 বছরের একটা বাচ্চার কোনো পাত্তাই দিলেন না। ও দূরে সরে যায়, তাকায় দেয়, হয় ওনার বয়স বেশি, মুরব্বী মানুষ তো। হাসবেন না, কথাগুলো বসবেন। আমি যা বলি, আমি তো খোলামেলা বলতেছি, সুরসার ছাড়া বলি। 1,35,000 বছরের ইবলিস আপনার আমার মতো পুষকে 1000 বছর বয়স হলেও তাকে কোনো দাম দিবে না, কারণ ও আপনার থেকে 1,34,000 বছরের বড়। যদি আপনার আমার বয়স 1000 বছর হয়, তাতে ও আপনাকে আমাকে কোনো মার্সিলুতি করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সে ধোঁকা দিয়েছে, তখন তার বয়স রীতিমতো 1,24,000 বছর বয়স। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া সহজ না কঠিন? জোরে বলেন। সহজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষেধ করলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলল, যেটা সূরাতু মারিয়ামের মধ্যে আসছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ও আদম, আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো, যেই গাছের ফল খেলে তুমি এমন এক রাজত্বের মালিক হবে, যেই রাজত্ব তোমার থেকে কখনো দূরে যাবে